আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। তো আশা করি সকলে ভালো আছো। তো আজকে প্রাথমিক গণিত পঞ্চম শ্রেণী নিয়ে আসলাম তোমাদের মধ্যে। আজকে আমি গুণ করাবো। প্রথম অধ্যায় হচ্ছে গুণ ও ভাগ। এর মধ্যে প্রথম আমি গুণটা করাবো, যেহেতু বইয়ের মধ্যে এই অঙ্কটা আছে। তো দেখো সবাই গাণিতিক বাক্য। বলছে একজন পাইকারি মোবাইল ফোন বিক্রেতা কোনো এক মাসে প্রতিটি 8,536 টাকা মূল্যের 972টি মোবাইল ফোন বিক্রয় করলেন। তিনি ওই মাসে মোট কত টাকা মোবাইল ফোন বিক্রয় করলেন? তো এটাকে বলছে গাণিতিক বাক্যতে সমাধান করতে। আমরা এখানে দেখতে পাই গাণিতিক বাক্য 8,536 গুণ 972। আমরা শুরু করি অঙ্কটা। গাণিতিক বাক্য 8,536 গুণ হচ্ছে 972 সমান ফাঁকা বক্স। তো এটাকে গুণ করবো আমরা। বইয়ের মধ্যে দেওয়া আছে 8, 5, 3, 6, 2, 7, 9। তো এটাকে গুণ করব। দেওয়া আছে এরকম করে। তো এখানে একটা ফাঁকা বক্স দেওয়া, এখানে একটা ফাঁকা বক্স দেওয়া, এখানে 0 দেওয়া, এখানে একটা ফাঁকা বক্স দেওয়া, এখানে 1 দেওয়া, এখানে 0, এখানে ফাঁকা বক্স, এখানে হচ্ছে 5 ফাঁকা বক্স, ফাঁকা বক্স 5। তো আবার এখানে 0, আবার এখানে 0, এখানে ফাঁকা বক্স 2, 8, এখানে একটা ফাঁকা বক্স, এখানে একটা ফাঁকা বক্স। তো প্রত্যেকটা সংখ্যার নিচে এখানে ফাঁকা বক্স দেওয়া। একটা ফাঁকা বক্স, এখানে ফাঁকা বক্স, মানে এখানে গুণফলটা বসবে আর কি। এখানে গুণফলটা বসবে এখানে সবটির মধ্যে ফাঁকা বক্স। তাও ওইটা আমি গুণটা করবো এখন, খুব সহজেই করব, তোমরা দেখতে পারবে। দেখো এখানে সবসময় আমরা বলবো বড় সংখ্যার নামতারা বলবো গুণ। তো 6, 2 যদি 6 বার যায় তাহলে 2 কে 2, 2 দোকানে 4, 3 দোকানে 6, 7 দোকানে 8, 5, অনেক বেশি যাওয়া লাগবে। তার মানে 6 এর নামতা, বড় সংখ্যার নামতারা যদি বলি তাহলে মাত্র 2 বার। 6 কে 6, 6 দোকানে 12, তাহলে 6 দোকানে 12 হয়েছে, 6 দোকানে 12। সবসময় আমরা ডানের সংখ্যা কাটতে নামাই 12, 2 হাতের 1। এইটা দিয়ে আবার এইটা দ্বারা গুণ করব। 3 দোকানে 6, 6 আর হাতের 1 কত হবে? তাহলে এখানে হবে 7। তারপর দেখেন 5 দোকানে 10, এই যে 10-এ 0 দেওয়া আছে, তাহলে 10-এ যদি 0 নামায় তাহলে হাতের থাকবে 1। তাহলে 8 দোকানে 16, 16 আর 1 কত? 17। তাহলে আমরা 17 লিখলাম, এখানে 1 দেওয়া আছে। তো আমরা জানি যে 1 ঘরে কাটা যাবে, যেহেতু একটা ঘরে গেছে। পরে আবার এটাতে এটা নামাতা বলবো। যেহেতু 6 ছোট 7 বড়, তাহলে 7-এর নামাতা আমরা বলবো। 7-এর নামাতা বললে বা 6-এর নামাতা বললে 6 7 42, 42-এর 2, তাহলে 42-এর আমরা কত নামাইব? 2 হাতের 4, হাতের আছে 4, 3 7 21, 21 আর 4 25, 25-এর 5 দেওয়া আছে হাতের 2, 5 7 35, 35 আর 2 কত? 37, 37 আর 35 আর 2 37, 37 আর 7 কাটা নামাইছি, হাতের আছে 3, 7 8 56, 56 আর 3 57, 58, 59। তাহলে 5 আছে আমার, এখানে হবে 9, 59। এখন যেহেতু 2 ঘর গেছে তাহলে 2টা কাটা দেব। তাহলে এখন আবার মতো 6 9 54, 54 60, হাতের আছে 5, 3 7 3 9 27, 27 আর হচ্ছে 5 28, 29 30 31 32, 32 আর 2 হাতের আছে 3, 2 দেওয়া আছে হাতের 3, 5 9 45, 45 আর 3 48, 48 8 দেওয়া আছে হাতের আছে 4, 8 9 72, 72 আর 4 76। আমি সংখ্যাগুলো পাকা করে বসায় ফেলছি, এখন আমি যোগফল করব।
যোগ নির্ণয় করবো। 2 আর 0 0 যোগ করলে 2 2, 7 আর 2 করলে 8 9, 0 যোগ করলে 9, 4 আর 5 আর 9, 9 আর 0 যোগ করলে 9, 7 আর 7 হচ্ছে 14, 14 15 16, 16 আর 6 হাতের 1, 9 আর 1 10, 18, 18 আর 1 19, 19 আর 9 হাতের আছে 1, 5 আর 6 11, 11 আর 1 12, 12 2 হাতের 1, 7 আর 1 8। তাহলে আমরা সংখ্যাটি কত পাইছি? একক দশক কত? তাহলে আমরা এখানে বসে থাকবো 8 2 9 6 9 9 2। বক্সটা যেহেতু ছোটো হয়ে গেছে তো আমি বাড়ায় দিই। তাহলে তিনি মোট তিনি মোট 29692 টাকার মোবাইল বিক্রি করেন। টাকার মোবাইল ফোন বিক্রি করলেন। মোবাইল ফোন বিক্রি করলেন। তো আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পারছো খুব সহজেই। তো কোন কোন অঙ্ক সমস্যা তো কমেন্ট করে জানাবে অবশ্যই। তো সবাই ভালো থাকবে, তোমরা সুস্থ থাকবা।